একেবারে খাসি ফেল। কই বন্ধুগণ, সব ভালো তো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, 1 বছরের বেশি হয়ে গেছে। তো চলো, বেশি ভাট বকবো না, বকলে এডিটেড লাগবে। মেন ভিডিওতে যাওয়া যাক, চলো। একেবারে খাসি ফেল। হ্যাঁ, খাসি ফেল। আর তুই কি পাস বল বোকাচোদা? এই গাঁটটা মারিয়ে কি পাস? क्या बक रहे हो मादरचोद? কোটির টাকার বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে গিয়েই তো আমি অবাক। দেখো, রয়্যাল রোসে করে কিন্তু বরমশাই এসেছিলেন। রয়্যাল রোসে তা কি ভাই? রয়্যাল রোসে না তোর চোষে? বোকাচোদা। যেখানে যে কোনো মজিদো তোমরা পেয়ে যাচ্ছ 30 টাকা। মাজিতো? কি মাজিতো? বাসন মাজিতো নাকি তোমার ঘাটটা মাজিতো? রোলস রয়্যালসকে রয়্যাল রোসে, মাহিতোকে মাজিতো। 2 টাকার ফুড ব্লগার ভাই, এদেরকে বোঝানো দায়। গাঁড় মেজে ঘরে বসে থাকবো কাচুদা। ফেসবুক খুললেই লেওড়া এদের ভিডিও, সহ্য করা যাচ্ছে না আর। আর এদের মারার লজ্জা নেই। একবার ফেসবুকে পেজের ওদের ভিডিওর নিচে গিয়ে দেখবে, লোক মানুষ গালির ওপর গালি ছড়িয়ে দিয়েছে, তবু এদের লজ্জা নেই। খাসি ফেল, খাসি ফেল ছেলে। সে ঐতিহাসিক ভাবে ঘি ঢালবে। ঐতিহাসিক ভাবে ঘি ঢালছে। মারা ইতিহাসের গাঁড়ে, সরি ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভাই ও করার দরকার নেই, তোর গাঁড়ে ঝাল ঢালছে না, ঠিক আছে? বিরিয়ানিতে ঘি ঢালছে, ও করার কোনো দরকার নেই, ঠিক আছে? ও যেন কি মারা হচ্ছে লেওড়া। ঝরে যাচ্ছে, দাদু লাল টমাটো, ঝরে যাচ্ছে, দাদু লাল টমাটো। খুলে গেল, খুলে গেল, খুলে গেল। क्या बक रहे हो मादरचोद? মারা সে মরেও গেল, লাল টমাটো খুলে। মরে গেলেও শান্তি নেই, আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আছে তো, চলো দেখি। আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, শ্রাদ্ধ বাড়ি। পাবদা মাছের সাইজটা কি? শ্রাদ্ধ বাড়ি পাবদা মাছের সাইজ দেখতে যাচ্ছিস? ওই যে মরে গেল তার মুখটা তো দেখতে আসিনি নাকি? মাটা একবার দেখে গেছিলিস? ওকা চুদা, শ্রাদ্ধ বাড়িতে সানগ্লাস ফানগ্লাস পরে ওর মাকে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। নিজ ও রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। তাহলে মারা যাচ্ছিস কেন? আসিস না, আসিস না, ঠিক আছে? মারা কে মরে গেছে তাকে দেখেনি কোনোদিন, তার মরার সময় যায়নি, খাওয়ার দিনে আমরা ঠিক যাব বল? মারা খাওয়া ছাড়া যাবে না, প্রাণ যাই যাক, খাওয়া না যাক। হাট মারা কিছু দি। আর ভাই অনেকে ভিডিওতে এসে বলবে যে যারা ফুড ব্লগিং করছে তাদের তো লাখ লাখ ভিউজ। ভাই ক্যালকুলেশনটা সোজা, যদি লাখ লাখ ঘরে ঘরে লাখ লাখ ফুড ব্লগার হয়, তো একে অপরের ভিডিও দেখলে এরকমভাবে ম্যাচ করলে তো এমনি লাখ লাখ ভিউজ চলে আসবে। আর তাছাড়াও যারা আলাদা দেখছে, যে কজনই আলাদা দেখছে সে কজনই নিচে কমেন্টে গিয়ে দেখবে, তাদের কমেন্টগুলো দেখবে, কেউ ভালো বলে না, সবাই গাল দিয়েই চলে যায়, ঠিক আছে? আরে দিদি এটা কি? দাদুর বিচি, আরে দিদি এটা কি? দাদুর বিচি। এত তাপের সামনে থেকেও এত ফর্সা আছো কি? ভাই তাপের সামনে তো দূরের কথা, তার আগে তুই বল, তুই দিদির ফুড দেখাচ্ছিস নাকি দিদির দেখাচ্ছিস? আমাদের জ্যোতি দিদি চলে এসেছে, এখন ধূপ দেখাচ্ছে, তারপরেই কিন্তু বেচা কেনা শুরু হবে। রান্না দেখাও আমাকে। বোকাচোদা, দিদিকে কেন দেখাচ্ছিস? খাবার দিকে তাকা, দেখা। রাত্রেবেলা মারতে হবে তো। আজকালকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগাররা এটাই করে,
কি দিদি, কি খুলছো, কি দিচ্ছ, ভালো দিচ্ছ তো? এগুলোকে ফুড ব্লগিং বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা কি সাজিয়েছো? তোর বিচি কেটে কুচি কুচি করে ওটা সাজিয়েছে, দেখা পাচ্ছিস পোলাও সাজাচ্ছে, তাও বলছে, দিদি এটা কি সাজিয়েছো? বোকাচুদা, তোমার বিচি সাজিয়েছে বোকাচুদা আমার। বাড়া তোরাও না একটা ঝাঁটের বাল বলতে গেলে। अच्छा ठीक है। এসব ঝাঁটের বালদেরকে আবার অডিয়েন্স গালাগাল দিচ্ছে বলে এদের আবার রাগ হয়েছে। মা বাবা তুলে খিস্তি গালাগালি ওইগুলো কি? ওগুলো লোকের শিক্ষার পরিচয়, ওগুলো তো আমরা তো দেখ তুই ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছিস সেটার পরিচয় তো ফেসবুক, ইউটিউব, কমেন্ট। আচ্ছা, তার মানে যারা তোদের কমেন্টে গালাগাল দিচ্ছে তারা অশিক্ষিত। চল তোদের বাড়ি থেকে তাহলে একটা শিক্ষায় শিক্ষিত মানে আলোকিত কিছু জিনিস দেখে আসি, তোরা কেমন শিক্ষায় শিক্ষিত হয়ে ফুড ব্লগিং করছিস। দেখতে পাচ্ছ কিন্তু মানে খুবই আনপ্রফেশনাল, ভীষণ। আচ্ছা বাড়া, এটা ফুড ব্লগিং বল? আচ্ছা তোমরাই বলো, এই ভিডিও ক্লিপে কোনো কি ফুড ছিল নাকি দুধ ছিল? দেখতে পাচ্ছ কিন্তু মানে খুবই আনপ্রফেশনাল। তুই ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছিস সেটার পরিচয় তো ফেসবুক। খুব কোসা হয়েছে সোনাদের। ফুড ব্লগিং এর নামে তোরা তো দোকানে গিয়ে ভালোই ফ্রিতে সাঁটিয়ে আসিস। ভাই তোমরা একটা জিনিস দেখবে যে ফুড ব্লগিং যারা করে তারা যে টাকা দেয় দোকানদারকে, ওটার তো কোনোদিন ভিডিও করেনি। ওটাও ভিডিও করে দেখা, তাহলে আমরা বিশ্বাস করে নেব যে না তোরা টাকা দিয়ে খাস। ফ্রিতে সাঁটিয়ে আসবি, আবার লোক গালাগাল দিলে সেটাও সহ্য করতে পারবি না, ওটা সহ্য করে নিয়ে মারা। ঠিক আছে, ফ্রিতে সাঁটাবি আবার গালাগাল দিলে সহ্যও করতে পারবি না, এটা মেনে নেওয়া গেল না। এখন বিরিয়ানি কি প্রাইস চলছে চিকেন আর মাটনের? ফেসবুক খুললে সারাদিন বিরিয়ানি বিরিয়ানি পোলাও বিরিয়ানি পোলাও। বিরিয়ানি ছাড়া কি এদের কোনো মেনু নেই? এত চাইনিজ আইটেম হচ্ছে, এত কিছু বাঙালি আইটেম হচ্ছে, সেগুলো দেখানোর নাম নেই। শুধু খালি সারাদিন বিরিয়ানি পোলাও বিরিয়ানি পোলাও। বিরিয়ানি ছাড়া এদের কাছে কিছু নেই। চোষার অভ্যেস আছে, বুঝতেই পারছিস। ব্লগিংটা তোমার বাহানা বলো? তুমি চুষতে ভালোবাসো। কি দিলে লেওড়া, উফ। আচ্ছা আমি কিছু মনে করি না, আর অডিয়েন্স কিছু মনে করবে না, যা হয়েছে বাদ দাও, আমার একটু চুষে লাও। বর্তমান কাঁপিয়ে দিচ্ছি, দিনের বেলা চাঁদ উঠিয়ে দিচ্ছি। দিনের বেলা চাঁদও উঠিয়ে দিচ্ছে, এই তো দিদি মানে দু রকম কথাবার্তা হয়ে যাচ্ছে, ডবল মিনিং হয়ে যাচ্ছে দিদি। সারা দিন রাত যদি তুমি ডবল মিনিং চিন্তা ভাবনা করো আর রাত্রিবেলা দেখো পানু, তাহলে তোমার তো সব কথা ডাবল মিনিং লাগবে ভাই। কথাবার্তা হয়ে যাচ্ছে, ডবল মিনিং হয়ে যাচ্ছে। এই মালটা এই কথাটা বলছে মানে এই ভ্লগটা করছে, আমি লিখে দেব তার মুখে 1000 থেকে 2000টা বোনো। সারা দিন রাত পানুদাকে হ্যান্ডেল মারে আর এই ডাবল মিনিং খোঁজে। ছাদের মধ্যে একটা কোনো কিছুতে করে ডিমের মামলেট, এখানে যে কোনো মজিদও তোমরা পেয়ে যাচ্ছ 30 টাকা। এদেরকে পড়াতে পার্থবাবু কত টাকা নিত? না আমাকে বলতে হবে ওরা কত টাকা নিত। মোহিতকে মজিতো, অমলেটকে মামলেট, এদেরকে কত টাকা নিত? ও কাছে তো একটা একটুখানি পেটে শিক্ষা জিনিসটা দেয়নি লেওড়া। কি আর বলবো এদের মা 2 টাকার ব্লগার্সদের। বিরিয়ানির নতুন ব্রাঞ্চ মধ্যমগ্রাম। আজকে আমরা এসেছি মধ্যমগ্রামের সেরা বিরিয়ানি খেতে। ওয়েলকাম টু মধ্যমগ্রাম, সবাইকে নতুন একটি ফ্রেশ ভিডিও। ফেমাস ব্যবসায়ী অশোকনগরে আমেরিকান দাদা। আমরা মধ্যমগ্রাম অশোকনগর, মধ্যমগ্রাম অশোকনগর, হাজারটা মধ্যমগ্রাম অশোকনগর আছে মনে হচ্ছে। যা পশ্চিমবঙ্গে হাজার মধ্যমগ্রাম অশোকনগর আছে। আর তাছাড়া বিরিয়ানি পোলাও, এছাড়া কোনো কন্টেন্ট নেই এদের ওরা। সারাদিন বিরিয়ানি পোলাও বিরিয়ানি পোলাও করে। সালা তোদের পেটে গ্যাস হয় না? ওরা গ্যাস হয় না তোদের এত অডিয়েন্স আছে, এত ভিউজ আসছে, সেই নিজের এলাকায়
নিজের এলাকায় সেই ভিডিও করছিস? একটু টাকা পয়সা খরচা করে বাইরে যা, গিয়ে ভিডিও কর। যদি ভিডিও ব্লগ করার ইচ্ছা থাকে লেওড়া, তাহলে গিয়ে ভিডিও কর। দেখ আমার পয়সা কড়ি নেই, আমি ঘরে বসে বসে রোস্ট মারি তোদের। আমার ঠিক আছে, তোরা ভ্লগার হয়েছিস তো বাইরে গিয়ে একটু ভিডিও হয়তো কর। সেই ঘরের কাছেই ফোকাটে খেয়ে আসবি ভিডিওর নাম করে গিয়ে। তোরা একটু পকেটে টাকা পয়সা খরচা কর বানা লেওড়া। দেখ 1 বছর বাদে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাবো। আমার কাছে পয়সা ছিল না, ফোন কিনতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। 1 বছর বাদে ভিডিও বানাচ্ছি। তো তোদের কাছে তো পয়সা আছে, বানা অডিয়েন্স আছে, তোরা যা না একটু বাইরে গিয়ে ভিডিও বানা। আর তবে তো একটু বলবো না ওরা ভ্লগ করছে ঠিক আছে। কতদিন এরকম অডিয়েন্সের গালাগাল খাবি লেওড়া? তোরা বল। আমাদেরও ভালো লাগছে তোদেরকে রোস্ট করতে। হ্যাঁ, আমার তো ভালো লাগছে। তোরও বাইরে যেতে আমার বাইরে যেতে বলতেও ভয় লাগছে। বাইরে গিয়ে আবার কবে অমলেটকে মামলেট বলে ফেলবি, লোক কেলিয়ে গাঁড় বার করে দেবে। কন্ট্রোভার্সি, নো পিএনপি। না, এই দিক থেকে শালা শিক্ষিত আছে। নো কন্ট্রোভার্সি। না, কন্ট্রোভার্সি কে করে বলতো? কে করে? আমার নন্দিনীর দিদি হোটেলে যাওয়ার দম নেই, আমার যেতেও ইচ্ছা করে না। যে মানুষটা মানুষের সম্মান দিতে জানে না, যেই সেই মানুষটা মানুষটার কাছে বাপ যেতে ইচ্ছা বয়সী করে না। লোকেদের সঙ্গে মারামারি করে তাদের তাদের কাছে আমরা এটা কন্ট্রোভার্সি না? এটা তুমি কি করছিলে দাদা? এটা সোজা পাতি বাংলা ভাষায় পাড়ার কাকিমাগিরি বলে। ঠিক আছে, কাকিমারা যেমন এর কানে গিয়ে ওর কানে গিয়ে এরকম বলে, এটা সোজা কথা কাকিমাগিরি বলে। তুমি এইসব করে ছি 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 ছি। শিখে তারপর ভিডিও বানাবি, দেখ ভালো লাগবে। নিজের ভিডিও বানাতেও ভালো লাগবে, লোক দেখবে, লোকেরও ভালো লাগবে। দেখবি কমেন্ট সেকশানে গালাগাল আসবে না। তো আমার এই সারাদিন এরকম করে চুষে গেলে ওই লোকও চুষে দিয়ে বেরিয়ে যাবে মারা। ঠিক আছে ভাই, কোনো ফুড ব্লগারদের ওপর আমার রাগ নেই। ঠিক আছে, একটাই কথা বলবো, যদি বাইরের কোনো লোক আসে, যেমন পাঞ্জাব থেকে বা কোথাও থেকে এলো, হয়তো বেঙ্গলে কোনো লোক এলো, তারা ফুড ব্লগ ভাবে তোদের ভিডিওই দেখবে। আর তোরা যদি এরকম চুলছেরা ব্লগ করিস, তাহলে ভাই সে বলবে মারার ভিডিও দেখলে ওরা, এরকম বলে তোদের ভিডিও কেটে দেবে। তো দেখ ভাই, কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা কর, ভালো কিছু করার চেষ্টা কর, তোদের পাশে আমরাও থাকবো। আমারও কন্টেন্ট পাওয়া নিয়ে দরকার। তো যাই হোক, দেখ ভাই, বাইরের লোক আসলে তোদের ভিডিওই আগে দেখবে। তো তেমনভাবে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা কর। এরকম চোদলামো ভিডিও বানিয়ে লাভ নেই ভাই, সত্যি বলছি, লাভ নেই। আচ্ছা, এই ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও তো আর দেরি হবে না, কারণ হাতে একটা কষ্ট সৃষ্টি করে একটা ফোন কিনেছি, দেরি হবে না, তো চাপ নেই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, পরের দিনই নেক্সট ভিডিও আসবে, চাপ নিও না। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আরে দিদি, এটা কি সাজিয়েছো? ये क्या बक रहे हो मादरचोद? ये क्या बक रहे हो मादरचोद? ये क्या बक रहे हो मादरचोद?